আজকে আমি বানাবো একটা ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার প্রজেক্ট। এটার জন্য আমাকে দুটো কয়েল ইউজ করতে হবে, যেটা আমার হাতে রয়েছে। এটা হলো প্রাইমারি কয়েল এবং আরেকটি হলো সেকেন্ডারি কয়েল। এই সেকেন্ডারি কয়েলের সঙ্গে আমি একটা এলইডি সরাসরি কানেক্ট করে নিয়েছি। আর এই প্রাইমারি কয়েলটি বানানো হয়েছে 30 SWG ইনসুলেটেড কপার ওয়্যার দিয়ে। তো এই ইনসুলেটেড কপার ওয়্যার ইউজ করার কারণ যাতে না কোনো রকম পাওয়ার লস এখানে হয়। যদি এটা শর্ট থাকতো তাহলে কিন্তু এটা কয়েল হিসেবে কাজ করতো না। তো এটাকে আমি 0 এবং 12 টান দিয়েছি। প্রথমে 12 টান ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়েছি, তারপরে একটা মাঝখানে লুপ বের করেছি এবং সেখান থেকেই আবার ক্লকওয়াইজভাবেই আরও 12 টান ঘুরিয়ে দিয়েছি। তো এইভাবে এটা তৈরি হয়েছে। এবং যে সেকেন্ডারি কয়েলটি আছে আমার হাতে, এটাতে আমি দিয়েছি টোটাল 24 টান। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনারা যদি এটাকে 15-0-15 করেন বা 20-0-20 করেন, তাহলে কিন্তু যত টান করছেন তার ডবলই কিন্তু এটা টোটালটা সেকেন্ডারি কয়েল হিসেবে রাখতে হবে। তো এখানে আমি একটা এলইডি সরাসরি কানেক্ট করে নিয়েছি। তো এলইডি কানেক্ট সরাসরি করেছি কারণ কি আমি এতে 3.7 ভোল্টের যে লিথিয়াম আয়ন সেল রয়েছে এটাই আমি কানেক্ট করে দেখাবো। আপনারা যদি এর থেকে বেশি ভোল্টেজ ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রানজিস্টার এবং রেজিস্টার এই দুটিকে চেঞ্জ করতে হবে। তো আমি এটাকে ঠিকমতো চালানোর জন্য একটা 10 কিলো ওহমের রেজিস্টারও নিয়ে নিয়েছি। এবং যে ট্রানজিস্টারটি ইউজ করছি সেটার নাম্বার হলো বন্ধুরা 2N222N। তো এই যে ট্রানজিস্টারটা, এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টার। এখানে 3টি পিন রয়েছে। এইভাবে ট্রানজিস্টারটি যদি ধরা হয়, মানে এইভাবে নয়, এইভাবে যদি সোজাসুজিভাবে রাখা হয়, তাহলে এই পিনটা হলো এর ইমিটার পিন, এটা হলো এর বেস এবং এটা হলো এর কালেক্টর। তো আমরাকে এনপিএন ট্রানজিস্টারে সবসময় জানতে হবে যে কালেক্টর থেকে ইমিটার দিকে পাওয়ারটাকে ট্রান্সমিট করে, যদি এখানে এই বেসেতে পজিটিভ ভোল্টেজ পাওয়া যায়। তো পজিটিভ ভোল্টেজটাকে ঠিকমতো ব্যবহার করার জন্য আমি 10 কিলো ওহমের যে রেজিস্টারটা সেটা এর মধ্যে ইউজ করব, কারণ কি এর মধ্যে অনেক কম ভোল্টেজের দরকার হয়। তো এটাকে প্রথমে আমি 10 কিলো ওহমের যে রেজিস্টারটা রয়েছে সেটা এর বেসের সঙ্গে আমি সোল্ডার করে নেব। তো দেখুন রেজিস্টারটি কিন্তু সোল্ডার হয়ে গেছে। এরপরে আমার প্রাইমারি কয়েলের যে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর যে তারগুলো রয়েছে, প্রথমে যে 1 নম্বর তারটা সেটা রেজিস্টারের আরেকটা দিকে সোল্ডার করে নেবো ভালো করে। তো দেখুন এটাও সোল্ডার হয়ে গেছে। এরপর আমি রেজিস্টারটাকে একটু ঘুরিয়ে নেবো সুবিধা মতো, এবং যে পরবর্তী যে 3 নম্বর যে ওয়্যারটা রয়েছে সেটাকে আমি ট্রানজিস্টারের কালেক্টর পিনের সঙ্গে সোল্ডার করে নেবো ভালো করে। তো এটাও সোল্ডারিং হয়ে গেছে। এরপর আমাকে ব্যাটারির যে সাপ্লাই সেটা কিন্তু জুড়তে হবে। ব্যাটারির এদিকটা হলো নেগেটিভ এবং এদিকটা হলো পজিটিভ। তো এই নেগেটিভটা দিতে হবে কারণ এটা এনপিএন, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তো এইখানে নেগেটিভটা আমি সোল্ডার করে নেব। এবং অপর সাইডটা মানে পজিটিভটা আমি এই যে কয়েলটার মাঝের যে পয়েন্টটা সেটাতে কিন্তু সোল্ডার করে নেব। তো দেখুন সোল্ডার হয়ে গেছে। এরপর আমি এই যে সেকেন্ডারি কয়েলের এলইডিটা, এটা আস্তে আস্তে কাছে নিয়ে গেলেই দেখুন এলইডিটা ভালোভাবে গ্লো করছে। তো এটার থেকে ভবিষ্যতে আরও অনেক রকমের প্রজেক্ট দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং এর থেকে আমি ওয়্যারলেস চার্জারও স্মার্টফোনের জন্য বানিয়ে দেখাবো আপনাদের। তো সাবস্ক্রাইব করুন, এগিয়ে নিয়ে চলুন আরও ভালোভাবে অনেক নতুন ধরনের প্রজেক্ট দেখার জন্য। ধন্যবাদ।